الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुझे তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না मुझे আপনার প্রেমে স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখ তোর বাবেতে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মজি ভন্ডার খুদার দরবার खुदार बंदा चिने ना मजी बंडार नबीर दरबार नबीर गुलाम सारा चिने ना गौसिया तेरे सिंहासने दयाल रहमान मौलाना अल्लाहुम्मा একটু মহব্বতের সাথে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়ালা লে সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين रब्बे सल्ले वसल्लिम व बारिक अलैहि दमे दमे जपरे मन दमे दमे जपरे मन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह गोटे गोटे आछे जारे गोटे गोटे आसे जारे ला इलाहा इल्लल्लाह সবাই পড়েন একটু মহব্বতের সাথে পড়ুন দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গোটে গোটে আছে যারে গোটে গোটে আসে যারে লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন গোটের সারঙ্গী বিছে প্রেম রতনের তার লাগাইছে গোটের সারঙ্গী বিছে প্রেম রতনের
তার লাগাইছে মৌলা জির নাম জপ লা ইলাহা ইল্লাল্লাহ মৌলা জির নাম জপ মৌলা জির নাম জপ মৌলা জির নাম জপ লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপ রে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গটে গটে আসে যারে গটে গটে আসে যারে লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপ রে মন সপ্তরঙ্গ রঙ্গি বিছে রোহদন কামিনী নাচে সপ্তরঙ্গ রঙ্গি বিছে রোহদন কামিনী নাচে প্রেমেতে বিভোর জপ লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমেতে বিভোর জপ প্রেমেতে বিভোর জপ লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপ রে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা গটে গটে আছে যারে গটে গটে আছে যারে লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপ রে মন মঞ্জিলে মঞ্জিলে মন গৌসে দানের সিনহা শনে মঞ্জিলে মঞ্জিলে মন গৌসে দানের সিনহাসন হাদিরে তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ হাদিরে তলকিন করে হাদিরে তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপ রে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গটে গটে আছে যারে গটে গটে আছে যারে লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপ রে মন মাঝ ভান্ডারে নূর নগরে মাঝ ভান্ডারে নূর নগরে মাঝ ভান্ডারে নূর নগরে মাঝ ভান্ডারে নূর নগরে বাবা মৌলা দন মাঝ ভান্ডারে নূর নগরে মাঝ ভান্ডারে নূর নগরে বাবা মৌলা দন প্রেমা গুনে জ্বালাই মারো সারাটি জীবন প্রেমা গুনে জ্বালাই মারো সারাটি জীবন মাঝ ভান্ডারে নূর নগরে মাঝ ভান্ডারে নূর নগরে বাবা মৌলা দন প্রেমা গুনে জ্বালাই মারো সারাটি জীবন প্রেমা গুনে জ্বালাই মারো সারাটি জীবন নাম ধরেছ রহমান দয়ার সীমা নাই নাম ধরেছ রহমান দয়ার সীমা নাই খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় কেবল আমার বেলায় দয়া দানে আমার বেলায় দয়া দানে হও কেন কৃপণ আমার বেলায় দয়া দানে হও কেন কৃপণ প্রেমা গুনে জ্বালাই মারো সারাটি জীবন মাঝ ভান্ডারে নূর নগরে মাঝ ভান্ডারে নূর নগরে বাবা মৌলা দন প্রেমা গুনে জ্বালাই মারো সারাটি জীবন হীন আমিন ধর্মপুরের প্রার্থনা হীন আমিন ধর্মপুরের প্রার্থনা पर्दा कोले दाव है देखा बाबा मौलाना पर्दा कोले दाव है देखा बाबा मौलाना तुम्हें देखले परे जाबे दूरे तुम्हें देखले परे
যাবে দূরে সকল জ্বালাতন প্রেম আগুনে জ্বালায় মারো সারাটে জীবন মজবান্ডারি নূর নগরে মজবান্ডারি নূর নগরে বাবা মওলা দল প্রেম আগুনে জ্বালায় মারো সারাটে জীবন। আজকে মাইজবান্ডার দরবার শরীফের অন্যতম ওলিয়া কামেল মাজাহারে গৌসুল আজম মুর্শিদনা হযরতে শাহ সুফি সৈয়দ আহমদ কবির কুদ্দসা সিররাহুল আজিজ মাইজবান্ডারের পবিত্র উরুস পাক উদযাপন উপলক্ষে আয়োজিত জমিয়তে মঈনুল হাদি গৌস মাইজবান্ডারের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও সেমিনারের সম্মানিত সদরে মাহফিল জানে महफिल औलाद रसूल औलाद गौसुल आजम मजबंडारी हादिउल आशिकीन हजरत सैयद मईनुल कबीर अल हसानी वल हुसैनी अल मजबंडारी मद्दजिल्लहुल आली আরো গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চে অতি অল্প সময়ে তশরিফ আওয়ারের মধ্য দিয়ে মাহফিলকে রওনক করবেন औलाद रसूल শাহজাদা মাওলানা সৈয়দ তানবীর হাদি আল হাসানি আল মজবন্ডারি শাহজাদা সৈয়দ তাসবির হাদি আল হাসানি আল মজবন্ডারি। আপনারা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে গৌসুল আজম মজবন্ডারের এই পবিত্র মহান দরবারে এসেছেন, হাজির হয়েছেন, আপনারা আপনাদের মূল্যবান সময়কে পবিত্র মহান গৌসুল আজম মজবন্ডারের ফয়েজ বরকত হাসিলের লক্ষ্যে আপনারা সবাই মাহফিলে উপস্থিত হয়ে আপনাদের এই পবিত্র মহান দরবার পাকের এই নূরানি মাহফিলে উপস্থিত হয়ে আপনাদের জীবনকে আপনারা ধন্য করুন। औलाद রসুলের ফয়েজ বরকত হাসিলের মধ্য দিয়ে আপনাদের জীবনকে আপনারা কল্যাণময় করুন এবং দরবার পাকের আপনাদের হাজিরি এটা যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের যেন ওসিলা হয়, সেই লক্ষ্যে আমরা সবাই মাহফিলে বসে আমরা যেন মাহফিলের সৌন্দর্য মাহফিলের আসমত যেন আমরা সবাই রক্ষা করে আল্লাহ এবং আল্লাহ রসুলের গৌসুল আজম মজবন্ডারের ফয়েজ বরকত হাসিল করে আমরা যেন আমাদের জীবনকে ধন্য করতে পারি, আমাদের দরবার পাকের হাজিরিকে যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের সাহারা বানাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, বলে করে বলেন আমিন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া ইকরামের শানে ও আজমতের উপর পুরা কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে এমন কি কুরআন শরীফের মধ্যে 6666 যে আয়াতগুলো আছে, মতান্তরে আরো বেশি আছে, কম আছে, যায় আছে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের উপর আয়াতের সংখ্যা হচ্ছে শুধু 500টি। কয়টি? 500। আল্লাহ রাব্বুল আলামিন 6666 আয়াতের মধ্যে শরীয়তের উপর হুকুম আহকামের উপর আল্লাহ যে 500 আয়াত নাজিল করেছেন, বাকি 6666 থেকে 500 বাদ দিলে যতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নাজিল করেছেন, এই আয়াতগুলো আল্লাহর নবী এবং আউলিয়া ইকরামের শান আজমতের উপর তাদের বিভিন্ন প্রেক্ষাপটের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বাকি আয়াতগুলো নাজিল করেছেন, বরকত বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি বর্তমানে 500টি আয়াত শরীয়তের উপর নাজিল হওয়ার পরেও আমাদের দেশের এক শ্রেণীর নামদারি শরীয়তপন্থীরা
তারা কোরআন শরীফের বাকি যে আয়াতগুলো আছে সেই আয়াতের যে হুকুম হাকাম, সেই আয়াতে পাকের যে বাস্তবতা বাস্তবায়ন, সেটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে যাচ্ছে। শরীয়ত ছাড়া তরিকতের তারা ধার ধারে না, তরিকতের উপর তারা প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে, হাকিকত মারফতকে সম্পূর্ণভাবে স্বীকার করা যাচ্ছে। এমন একটি প্রেক্ষাপটে আজকে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার পাকে আজকে মুশকিল কুশা হাজত রওয়া হযরত সৈয়দনা আহমদ কবির আল মাইজভান্ডারীর মহান ওরস পাকে এই সেমিনারের ইন্তজাম করেছেন। আজকের এই সেমিনারে, এই আলোচনা সভায়, এই মাহফিলে, এই মিলাদুন নবী গৌসুল আজম মাইজভান্ডারের শানে আজমতের এই মাহফিলে আমরা বসে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারের শানে আজমত তথা আউলিয়া ইকরামের শানের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য আয়াত নাযিল করেছেন, সেই আয়াতগুলোকে যখন এক শ্রেণীর শরীয়ত নামদার এই ডারো টিভি জুব্বাওয়ালারা যখন অস্বীকার করে যাচ্ছে, তখনই আজকের এই মাহফিল তার উপর ব্যাখ্যা বিশ্লেষণ, চুলছাড়া বিশ্লেষণের মাধ্যমে আজকে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছে যাব যে ইসলাম আউলিয়া ইকরামের মাধ্যমে এসেছে এবং আউলিয়া ইকরামকে বাদ দিলে, তাদের শানে আজমতে আঘাত করলে পৃথিবীর জমিনে ইসলাম টিকে থাকতে পারবে না। ইসলাম রক্ষা করেছেন আউলিয়া ইকরাম, তাদের মাধ্যমে দেশে আমরা মুসলমান হয়েছি। বলে করে বলুন সুবহানাল্লাহ। এই কথা কি কেউ স্বীকার করতে পারবে? পারবে না। যার কারণে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা শরীফে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে কালামে হাকিমের মধ্যে রব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করেছেন, হে আমার ঈমানদার বান্দারা, ঈমানওয়ালারা, হে আমার বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা মাধ্যম তালাশ করো। বলে করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যাকাতের কথা বলেছেন, সওমের কথা বলেছেন, মা বাবার খেদমতের কথা বলেছেন, জিকির আজকারের কথা বলেছেন, দ্বীন মিল্লাত মাযহাবের সেই উপর আমল করার কথা বলেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য, আউলিয়া ইকরামের দরবারে যাওয়ার জন্য, তাদেরকে মাধ্যম করে, তাদেরকে ওসিলা বানিয়ে আল্লাহর সন্ধান পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান আছে যারা শুধু ইসলামকে নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, ঠিক না বেঠিক? আমাদের দেশে এমন কিছু মুসলমান আছে যারা ইসলামকে দাড়ি টিভি জুব্বার মাঝে সীমাবদ্ধ রাখতে চায়, যারা শুধু রোজার মধ্যে, হজের মধ্যে, তারা মসজিদ মাদ্রাসার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চায়। এছাড়া তারা আউলিয়া ইকরামের দরবারে যাওয়া, আউলিয়া ইকরামকে মহব্বত করা, কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করা, তাদেরকে তাজিম করা, সম্মান করা, ইজ্জত করা, গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে যাওয়া, এই সমস্ত বিষয়ের উপর প্রতিনিয়ত তারা আঘাত করে যাচ্ছে। এই আঘাত শুধু মাইজভান্ডারের উপর নয়, এই আঘাত স্বয়ং আল্লাহর দ্বীনের উপর, এই আঘাত স্বয়ং আল্লাহর কোরআনের উপর। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইত্তাকুল্লাহর পরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলেছেন। আল্লাহ নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, দাড়ি টিভি জুব্বার মাঝে, শরীয়তের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সীমাবদ্ধ করেননি। রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে শরীয়তের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তরিকতে দাখিল হওয়ার জন্য, তরিকতের দস্তবায়াতের মাধ্যমে আল্লাহর সন্ধান নেওয়ার জন্য, আল্লাহর কুদরত হাসিল করার জন্য স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় মুসলিম উম্মাহকে, ঈমানদারকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ, মাইজভান্ডারী তরিকার উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট লেখক ও গবেষক
হযরতুল আল্লামা মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদী আল মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। হুজুরও গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তাসাউফ তরিকাতের উপর আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। আপনারা আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা গভীরভাবে মনোযোগের সাথে এই কথাগুলো শ্রবণ করে আপনারা যেন আপনাদের অবস্থানে, আপনারা যেন আপনাদের জায়গায়, আপনারা যেন সেই সমস্ত বাতিলের সাথে মোকাবেলা করার জন্য সেই সহায়তা, সেই সরঞ্জাম, সেই হাতিয়ার, সেই এলমগুলো আপনারা এখান থেকে নিতে যেতে পারবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বাইরে যারা ঘোরাফেরা আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে গাউসিয়া মঈনুল হাদি মাইজভান্ডারীর পক্ষ থেকে আপনারা বসে না থেকে দূর দূরান্ত হাঁটাহাঁটি না করে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে এসেছেন। বরজখ নিয়ে, মুর্শিদ কেবলার বরজখ নিয়ে, হুজুরি কালাম নিয়ে এই পবিত্র নূরানী মাহফিলে বসে আপনারা আপনাদের জীবনকে ধন্য করুন। এখান থেকে আপনারা সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আমরা যারা গৌসুল আজম মাইজভান্ডারীর গোলাম, আমরা যারা গাউসিয়া মঈনুল হাদি মাইজভান্ডারীর গোলাম, আমরা যে কোরআনের উপর আছি, আমরা যে কোরআনপন্থী, আমরা যে রাসূল পাকের সুন্নাহর উপর আছি, আমাদের ইসলাম যে সঠিক ইসলাম, মাইজভান্ডারী তরিকা যে কোরআন সুন্নাহ ভিত্তিক তরিকা, আল্লাহ পাওয়ার একটা সহজ পন্থা মাইজভান্ডারী তরিকা, এই জিনিস আজকে এখান থেকে আমরা নিয়ে যাব। উলামায়ে কেরামের তাকরীর থেকে সেগুলো আমরা এখান থেকে আমরা শিখে যাব। আমরা আমাদের অবস্থান থেকে যেন আমরা বাতিলের সাথে মোকাবেলা করতে পারি। দূরে ঘোরাফেরা করে করে হাঁটাহাঁটি করে সময় নষ্ট করলে আপনারা কিছু পাবেন না। আপনারা আজকে যেই উরস পাক এসেছেন, সেই মঞ্জিলের পক্ষ থেকে এই নূরানী মাহফিলের আয়োজন করেছেন। যুগ উপযোগী সিদ্ধান্ত আপনাদেরকে দেওয়ার জন্য অতি অল্প সময়ে আওলাদ রাসূল মঞ্চে তশরিফ আনবেন। আপনাদের আমাদের এই উপস্থিতিকে মুর্শিদ কেবলার উপস্থিতির মাধ্যমে, তার বরজখ দিয়ে, ওনার সোহবত দিয়ে আমাদেরকে ধন্য করবেন। আপনারা সবাই মাহফিলে বসুন, বাইরে দাঁড়িয়ে না থেকে এলোমেলোভাবে ঘোরাফেরা না করে সবাই বরজখ নিয়ে এই নূরানী মাহফিলে বসে মাহফিলের সৌন্দর্য, আদব এবং গৌসুল আজম মাইজভান্ডারীর ফায়দা বরকত হাসিল করুন। যাই হোক, এখানে আর উলামায়ে কেরাম আছেন, তারা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে তাকরীর পেশ করবেন। বিশেষ করে আমার হুজুর এসেছেন, উনিও বলবেন। তো আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো, আপনারা সবাই মাহফিলে বসুন। আপনারা মাহফিলের আদব, মাহফিলের সৌন্দর্য, মাহফিলের শান আজমত, এটা আপনাদের দায়িত্ব। এখান থেকে আপনারা সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন। আমি কোরআন শরীফের আয়াত পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যারা শুধু শরীয়তের নাম দিয়ে আজকে তরিকতের উপর আঘাত করা শুরু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে নাই। কারণ শরীয়ত পরিপূর্ণ হয় তরিকতের মাধ্যমে, ঠিক না বেটি? শরীয়ত পরিপূর্ণ হয় কিসের মাধ্যমে? তরিকতের মাধ্যমে। যতক্ষণ না একজন বান্দা তরিকত পালন করে না, তরিকতের ইস্তেমায়ান নিয়ে সাধনায় লিপ্ত হয় না, যতক্ষণ না একজন বান্দা তরিকতে দাখিল হয়ে ইসলামের আরকান হাকামগুলো পালন করবে না, ততক্ষণ পর্যন্ত দ্বীনের স্বাদ সে পাবে না এবং তার মাধ্যমে দ্বীন পরিপূর্ণ হবে না। যে বান্দারা শরীয়তের পাশাপাশি তরিকতে দাখিল হয়ে তরিকতকে সমন্বয় করে যারা দ্বীনের কাজ করেছেন, তাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি, তাদের মাধ্যমে আমরা শান্তি পেয়েছি, তাদের মধ্যস্থতায় আজকে আমরা ইসলাম ঈমান পেয়েছি। সেজন্য আমরা মাইজভান্ডারী তরিকার গোলাম হয়েছি। কারণ তরিকা সেটা এমন একটি পথ, যে পথে দাখিল হলে, যে পথে সাধনায় লিপ্ত হলে বান্দা সহজে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখুন, শরীয়ত পালন করে যারা তরিকতে আঘাত করে, যারা শুধু শরীয়তের দোহাই দিয়ে মানুষকে দরবার থেকে বিমুখ করার চেষ্টা করে, তারা কয়জন আল্লাহকে পেয়েছেন? আর গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকায় দাখিল হয়ে যারা সাধনা করেছেন, শরীয়তের পাবন্দি হয়ে যারা মাইজভান্ডারী তরিকার গোলামি করেছেন, তারা যে আল্লাহর নৈকট্য পেয়েছেন, অসংখ্য গণিত আল্লাহর ওলি হয়েছেন, যাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যথাযথ খেদমত আঞ্জাম দিয়ে তারা আজকে পবিত্র সুন্নিয়তের ময়দানকে বেগমান করেছেন। এদের উজ্জ্বল নক্ষত্র হলো গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকা। বলে করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ওলি আল্লাহ গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকার মধ্যে আপনারা দেখেন অগণিত আল্লাহর ওলি, ঠিক না বেটে? কেন তারা ওলি হয়েছেন? তারা আল্লাহর কুরবত হাসিল করেছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের
সেই নেয়ামত পেয়ে তারা ধন্য হয়েছেন। কিভাবে হয়েছেন? তারা গৌসুল আজম মেজবান্ডারের এই তরিকায় আসার পরে এক একজন বিভিন্ন জামানায় উজ্জ্বল নক্ষত্র হয়েছেন, হাদিয়া জামা হয়েছেন, রহনুমা হয়েছেন, রাহবার হয়েছেন। এগুলো আমার গৌসুল আজম মেজবান্ডারের তরিকার উজ্জ্বল শান আজমত এবং গৌসুল আজম মেজবান্ডারের মাধ্যমে এই দেশে সুন্নিয়ত, ঈমান, ইসলাম রক্ষা হয়েছে। বলে করে বলুন সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহর মাধ্যমে এদেশে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? এদেশে আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন, এদেশে শরীয়ত পাবন্দের ইসলাম আনেন নাই। যারা আল্লাহর ওলিকে মানে না তাদের কাছে আপনি প্রশ্ন করলে তাদেরকে মেনে নিতে বাধ্য হবে। আপনি দেখুন সরকার গরিব নওয়াজ হাজা মাইনুদ্দিন হাসান সঞ্জেরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা ওনার মাধ্যমে ভারতবর্ষে ইসলাম এসেছে, ঠিক না বেটি? বাংলার জমিনে যাদের অবদান বাবা শাহজালাল, মুজাররদ ইয়ামানি, হযরতে শাহ ফরান, হযরতে শাহের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, ঠিক না বেটি? এখন যদি কেউ আল্লাহর ওলিকে না মানে, আউলিয়া ইকরামের দরবারে যাওয়ার বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, তাহলে তারা দ্বীন মানে না, ইসলাম মানে না, তারা আল্লাহর কোরআন মানে না, ঠিক না বেটি? আল্লাহর ওলির দরবারে কি আমরা যাচ্ছি? না, আল্লাহর পয়গম্বররা গিয়েছেন, ঠিক না বেটি? ওলির কাছে কি আমরা যাচ্ছি? না, জামানার নবীও গিয়েছেন। আল্লাহর নবী গেছে না? হযরতে মূসা আলাইহিস সালাম, কোরআন শরীফ আপনি দেখুন সূরা কাহফ 15 পারাতে আছে যে হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম জলিল কদর একজন নবী, তিনি হযরতে হাজা হিজর আলাইহিস সালামের দরবারে ওনার সন্ধানে বের হয়েছেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। কেন উনি গিয়েছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানে যে এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে যে মেজবান্ডার দরবার শরীফ গেলে তার বিরুদ্ধে ফতোয়া দেবে, আল্লাহর ওলির কাছে গেলে, তাদের কাছে কিছু চাইলে, তাদের দরবারে গেলে, তাদের বায়াত গ্রহণ করলে এদেশের এক শ্রেণীর দাড়ি জুব্বাওয়ালারা শরীয়তের নাম দিয়ে তারা গৌসুল আজম মেজবান্ডারের প্রেমিকদেরকে আঘাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে মজবুত দলিল সৃষ্টি করে দেওয়ার জন্য, তাদের পক্ষে কোরআন পাকের নাসসাকাতি সৃষ্টি করে দেওয়ার জন্য, তাদের পক্ষে দলিল স্থাপন করার জন্য হযরতে মূসা আলাইহিস সালামকে হযরতে হাদা হিজর আলাইহিস সালামের দরবারে আল্লাহর নির্দেশে প্রেরণ করেছেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি বলেন আপনারা? আমরা যাচ্ছি নাকি আল্লাহর পয়গম্বর গিয়েছেন? কেন গিয়েছেন? কারণ ওলি থেকে নবী বড়। তারা কেন গিয়েছেন? কারণ তারা গিয়ে যারা শরীয়ত পন্থী, যারা শরীয়তের নাম দিয়ে যারা তরিকত মানে না, ওলি মানে না, বুজুর্গ মানে না, মেজবান্ডার মানে না, তাদেরকে জবাব দেওয়ার জন্য। কারণ আল্লাহর নবীদের কাজ শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আপনি যাই, গৌসুল আজম মেজবান্ডারি যাই, তাদের কথা মানবে না। তাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শুধু আল্লাহর ওলি নয়, আল্লাহর নবী গিয়েছেন। তোমরা যদি নবীকে না মানো তোমার ঈমান শেষ হয়ে যাবে। আল্লাহ সেজন্য আল্লাহর নবীকে পাঠিয়েছেন। কারণ নবীদের কাজ হচ্ছে শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের এই দলিল দিয়ে শরীয়তপন্থীকে হেদায়েত করার জন্য, শরীয়তপন্থীদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, যারা শরীয়তের নাম দিয়ে যারা তরিকতের উপর আঘাত করে, আউলিয়া ইকরামের শানে বেয়াদবি করে, মাজারে গেলে শিরকের ফতোয়া দেয়, এদেরকে কি করার জন্য? জবাব দেওয়ার জন্য, এদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে হাদা হিজর আল্লাহর ওলির দরবারে আল্লাহ নিজে পাঠিয়েছেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহর নবী যেতে পারে, আমি আপনি গুনাহগার, নালায়েক, না হামদা, না চিজ, আমরা গেলে আমাদের জন্য কত লাভ, আমাদের কত ফায়দা। আউলিয়া ইকরামের দরবারে কিছুক্ষণ বসা, এক মুহূর্ত থাকা, ক্ষণিকের জন্য অবস্থান করা, এটা শত বছর বেরিয়া ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। বলেছেন এক জামানা সোহবতে বাউলিয়া বেহতর আজ 7 সালে তাত বেরিয়া। আমি শত বছর বাঁচবো না, আমার আল্লাহ জানে কে জানে না। আমরা কি 100 বছর বাঁচি?
আমরা কিন্তু কেউ 40 বছর 30 বছর 50 বছর 60 বছর আমরা হায়াত পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করেছেন, কত মেহেরবানি করেছেন। আল্লাহ জানেন আমাদের হায়াত কম, আমাদের আমলের কারণে, গুনাহের কারণে আমাদের হায়াত কমে যাবে, কিন্তু এরপরেও যে সমস্ত আশিকরা গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে যাবে, মাইজভান্ডার দরবার শরীফ গিয়ে গৌস পাকের আস্তানাতে বসে যাবে, গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে বসবে, গৌসিয়া মাইনুল হাদি মাইজভান্ডারের ব্যবস্থাপনায় নূরানি মাহফিলে মাইজভান্ডার গৌস পাকের এই পবিত্র দয়ার মেহরাবে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন শত বছর বেরিয়া ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ ইবাদত আমাদেরকে দান করার জন্য, শত বছর বেরিয়া ইবাদতের আমল দিয়ে আমাদেরকে ধন্য করে দেওয়ার জন্য, আমাদেরকে দামি করে দেওয়ার জন্য সেই পূর্ববর্তী জামানার নবী এবং তার উম্মতের যে সমস্ত আবেদরা ইবাদত করে তারা আবেদ হয়েছেন, তারা গ্যারান্টি পেয়েছেন, তারা আল্লাহর মকবুল হয়েছেন। আমরা হায়াত পাবো না তো কম হায়াতে যদি আমরা বেশি বেশি আউলিয়া কিরামের চরণে গিয়ে গৌস মাইজভান্ডারের দরবারে গিয়ে যদি আমরা সোহবতে বসে যাই, আল্লাহ শত বছর বেরিয়া ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ বান্দাগির সওয়াব আমাদেরকে দান করার জন্য গৌসুল আজম মাইজভান্ডারকে আমাদের মাঝে দান করেছেন, আমাদেরকে তার দরবারে যাওয়ার জন্য সেই সুযোগ করে দিয়েছেন, হুকুম দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন চিনলে না রে মন, কেন চিনলে না রে মন, আমার গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন, গৌসুল আজম মাইজভান্ডারি আমার গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলে না রে মন, গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন। কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তোদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তোদের সংসারে, না চিনে মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিপলে জীবন, কেন চিনলে না রে মন, আমার গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন। শর্ত যত ত্যাগ করি করি মেরো কথা দরি, শর্ত যত ত্যাগ করি করি মেরো কথা দরি, অবিরত মৌলা রিনামে করো হে জপন, কেন চিনলে না রে মন, আমার গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন। আমরা যে দয়ার জন্য ঘোরাফেরা করছি, দয়ার আশায় আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, দয়া কোথায় গেলে পাওয়া যায় সে সঠিক জায়গায় আজকে আমরা মাইজভান্ডার দরবারে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। দয়া আমাদের দরকার আছে না নাই? আপনাকে রহমত পেতে চান? কি বলেন চান? আপনারা কি রহমত চান? আপনারা চান? হাত তুলে বলেন আপনারা কি রহমত চান? রহমত চান। আমরা সবাই রহমত চাই, আমরা মাগফিরাত চাই, আমরা নাজাত চাই, আমরা মুক্তি চাই, আমরা রহমত চাই। তো রহমত কোথায় গেলে পাওয়া যায় সে সঠিক সিদ্ধান্ত আমাদের দেশে কেউ আমাদেরকে দিয়ে যাচ্ছে না। রহমত কোথায় পেতে হবে, কোথায় যেতে হবে? কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছেন রহমত পাওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে যেতে বলেছেন, যার কারণে আজকে আমরা গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে রহমত পাওয়ার জন্য হাজির হয়েছি। বড় করে বলুন সুবহান। ঠিক কিনা? রহমত কোথায় পাওয়া যায়? কোরআনের ভাষায় রহমত কোথায়? ওলির কাছে। ঠিক না বেটি? দলিল কোরআন আছে না নাই? কোরআন শরীফ আছে।
আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুন, শুধু কাছে নয় বেশি কাছে, মুবালাগা ব্যবহার করেছেন আল্লাহ, বেশি কাছে, অধিক কাছে। তোমরা যদি আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, তোমরা আমার ওলির কাছে যাও। আমার ওলির কাছে গেলে, তাদের কাছে গেলে আমি আল্লাহর রহমত তোমরা পেয়ে যাবে। আমি আল্লাহর রহমত তাদের খুব বেশি কাছে। বড় করে বলুন সুবহান। ঠিক কিনা? রহমত পাওয়ার জন্য মাইজ ভান্ডার যেতে হবে, ঠিক না বেটি? কে বলেছেন? কে বলেছেন? মাইজ ভান্ডার আসলে কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। মাইজ ভান্ডার আসলে দয়া পাওয়া যায়। দয়ার ভান্ডার, রহমতের ভান্ডার, ইজ্জতের ভান্ডার, ঠিক না বেটি? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতাইনাহু ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা ওয়া আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা। আল্লাহ বলেছেন, এ মুসা কালিমুল্লাহ, তুমি হিজরের কাছে যাও। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর নির্দেশে আল্লাহর ওলির সন্ধানে বের হয়ে গেছেন। তো বের হওয়ার পরে লম্বা ঘটনা, উলামায়ে কেরাম উপস্থিত আছেন, তাকরীর পেশ করবেন। পরিশেষে অতঃপর ফাওয়াজাদা, তিনি পেয়ে গেলেন আবদান মিন ইবাদিনা, আল্লাহর বান্দার ভিতর থেকে এমন একটি বান্দার সন্ধান পেয়ে গেছেন। আল্লাহ বলেন, ওয়া তাইনাহু রাহমাতান মিন ইনদিনা, ও মুসা, যাকে তুমি পেয়ে গেছো, যার দরবারে গেছো, ওয়া তাইনাহু রাহমাতান মিন ইনদিনা, তাকে আমি আল্লাহ রহমত দিয়ে ধন্য করেছে। তাহলে হাজা হিজরের কাছে যদি রহমত থাকে, হিজরি তরিকা, মাইজ ভান্ডারের তরিকা, হাজা হিজর মাইজ ভান্ডার প্রতিনিয়ত আসে। গৌসুল আজম মাইজ ভান্ডারের ডিউটি করে, গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারে প্রেজেন্ট থাকে, অহরহবার মাইজ ভান্ডার হাজির থাকে। যদি হিজরের কাছে রহমত থাকে, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারে রহমত আছে কি নাই? আছে না নাই? হিজরের কাছে যদি রহমত থাকে, গৌসুল আজম মাইজ ভান্ডারের কাছে রহমত আসে। হিজর গৌসুল আজম নাই, কুতুবুল আকতাব নয়, গৌসুল আজম মাইজ ভান্ডারি, গৌসুল আজম কুতুবে আলম, নূরে আলম। যদি হিজরের কাছে আল্লাহর ভাষায় আল্লাহ যদি রহমত দিয়ে থাকে, তাহলে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারে রহমত আছে, যার কারণে কুল কায়নাতের সকল ওলি আল্লাহ গৌস মাইজ ভান্ডারের দরবারে বীর জমাই বার করে বলুন সুবহান। ঠিক কিনা? রহমত আছে না নাই? যদি পেতে হয়, আসুন আমরা রহমতের শামিয়ানার তলে বসে যাই। গৌসিয়া মাইনুল হাদি মাইজ ভান্ডারের ব্যবস্থাপনায় আজকে যে সেমিনারের ইন্তজাম করেছেন উলামায়ে আহলে সুন্নাহ তরিকায়ে মাইজ ভান্ডারিয়ার গবেষকগণ, এখানে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করবেন, আলোচনা করবেন, যুগোপযোগী সিদ্ধান্ত দিবেন। আপনারা সেগুলো পেয়ে আপনাদের জায়গায় আপনারা মোকাবেলা করতে পারবেন। আমরা মাইজ ভান্ডারি, আমাদের গর্ব, ঠিক না বেটি? মাইজ ভান্ডারি হওয়া সেটা আমাদের বড় গর্ব, ঠিক না বেটি? আপনারা যে মাইজ ভান্ডারি হইতে পারছেন, মাইজ ভান্ডার জমিনে যে আসতে পেরেছেন, এটা আপনাদের খুশনসিব, ঠিক না বেটি? ঠিক কি না? আরে নাচিনে মরিয়া গেলে, নাচিনে মরিয়া গেলে বিপলে জীবন কেন ছেলে না রে মন। গৌসুল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন, আরে কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তোদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তোদের সংসারে। না চিনে মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিপলে জীবন কেন ছিলে না রে মন।
আরে যদি না আসে মরে যাও, মাইজবান্ডার না আসে যদি তোমার জান চলে যায়, তাহলে তোমার জীবন বিফল যাবে। মাইজবান্ডার যারা এসেছেন আপনারা সফল, আপনারা যুগের ইমামের দরবারে এসেছেন, আপনারা গৌসুল আজম মাইজবান্ডারের নূরানি দরবারে এসে আপনাদের জন্মকে সার্থক করেছেন। বড় করে বলুন সুবহান, আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। মাইজবান্ডার আসতে পারা এটা আপনাদের আমাদের বড় খুশনসিব, ঠিক না বেটি? রিয়াজতে নাম হ্যায় তেরি গলি মে आने जाने का, रियाजत नाम है तेरी गली में आने जाने का, तसव्वुर में तेरी रहना इबादत इसको कहते हैं, तेरी रास्ते में मर मिटना शहादत इसको कहते हैं, तेरे रास्ते में मर मिटना शहादत इसको कहते हैं, तेरे गोचे में होना दफन जन्नत इसको कहते हैं। আমরা আল্লাহর কোরআনের যে তরিকা, আল্লাহর কোরআন ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য যে সহজ পন্থা আমাদেরকে দিয়েছেন তার অন্যতম মাইজবান্ডারের তরিকা। আমরা আজকে গৌসুল আজম মাইজবান্ডারের পাক দরবারে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই হাজিরি কাল কিয়ামতের ময়দানে গৌসুল আজম মাইজবান্ডারের লেওয়ায় আমাদের জান্ডার নিচে তাকার জন্য যেন ওসিলা করে দেন। বড় করে বলুন আমিন। এবং যারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, অতি অল্প সময়ে আওলাদ রাসূল আওলাদে গৌসুল আজম মাইজবান্ডারি আমাদের মাঝে তশরিফ আনবেন। আপনারা দিলকশ তাকরীর শুনে আপনাদের জীবনকে সার্থক করতে পারবেন, কলবকে জিন্দা করতে পারবেন। আপনারা কাল বিলম্ব না করে আমি সকল গোলামদের প্রতি অনুরোধ জানাবো, আমরা এই দয়ার শামিয়ানা মেহরাবে বসে আমরা যেন আমাদের আসা যাওয়াকে সার্থক করতে পারি। আমরা যেন এখান থেকে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে আমরা যেন আমাদের অবস্থানে মোকাবেলা করতে পারি, আমরা যেন বাতিলের সাথে যেন কথা বলতে পারি, আমরা যেন শরীয়ত নামদারি যারা শরীয়তের দোহাই দিয়ে যারা তরিকতের উপর আঘাত করে আমরা যেন তাদের জবাব দিতে পারি। আমরা যেন সেই খেয়াল দেয়ার নিয়ে, জানার খেয়াল নিয়ে, বুঝার খেয়াল নিয়ে, দয়ার খেয়াল নিয়ে আমরা যেন এই নূরানি মাহফিলে বসে আমাদের পুরো জীবনটাকে সার্থক করতে পারি। আপনাদের প্রতি সে আরজি রেখে এবং আজকে যারা এই আয়োজন করেছেন জমিয়তে গৌসে হাদি মাইজবান্ডারির তাদের শুকর আদায় করে আমি গুনাহগারকে সুযোগ দেওয়ার জন্য আমি তাদের কদমে শত সালাম তাসলিম পেশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।